সবথেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, যেই ভুলটা ইউটিউবে ম্যাক্সিমাম মানুষ এই একই ভুল করে, যেই ভুলের কারণে মনিটাইজেশন পেতে তো অনেক দেরি হয়, অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়, অনেক সমস্যা হয়, সেটা অনেকেই জানে, অনেকে বন্ধ করে দিতে বাধ্য হয় চ্যানেল, আবার নতুন করে খুলতে হয়। সেই ভুলটা হচ্ছে কি নিজের। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে কিন্তু তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে আসিনি, সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যে কয়েক মাসের মধ্যে কিভাবে মনিটাইজেশন অন করা যায়। সত্যি কথা বলতে কি, এটা আমার সম্পূর্ণ নিজের এক্সপিরিয়েন্স বলতে পারো। আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি 1 বছরের মধ্যে, মানে কয়েক মাসের মধ্যে এই গুগল অ্যাডসেন্সটা আমি হাতে পেয়েছি। আজকে সেই টিপসগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের কাজে লাগবে। অনেক দিন থেকেই ভাবছিলাম এরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি বলতো, এই প্ল্যাটফর্মে অনেকেই আছে, অনেক কাজ করছে, অনেক পরিশ্রম করছে, কিন্তু ফল পাচ্ছে না সেরকমভাবে। তো ভাবলাম কি, আমি যেহেতু কয়েক মাসের মধ্যেই এই রেজাল্ট আমি হাতে পেয়েছি, তো আমি কোন টিপস ফলো করেছি, কিভাবে কি কাজ করলে তাড়াতাড়ি তোমরাও কয়েক মাসের মধ্যে এই যে গুগল অ্যাডসেন্স পিন হাতে পেয়ে যাও। তো এই জন্যই আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো প্রথমেই বলে রাখছি, স্কিপ করবে না, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের কাজে আসবে, অবশ্যই, আমি কথা দিচ্ছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। বেশি বড় করব না, কারণ কি আমার যেহেতু এটা টেক চ্যানেল না, এটা আমার ব্লগ চ্যানেল। তো আমি তোমাদের ভালোর জন্য, তোমাদেরকে হেল্প করার জন্য এই ভিডিওটা করছি। তো ভিডিওটাকে বেশি বড় করছি না, দরকারি কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস আমি সেগুলো তোমাদের সাথে শুধু শেয়ার করে দিচ্ছি। তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তোমাদেরকে ফার্স্টে একটা কথা বলে রাখি, চ্যানেল মনিটাইজেশন হওয়ার জন্য অনেকেই বলে কি যে 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম হলেই হয়। এটা কিন্তু ভুল কথা, এটা এরকম কোনো কথা নেই। মনিটাইজেশন হওয়ার জন্য তোমাদের ফার্স্ট লাগবে হচ্ছে কি 1000 সাবস্ক্রাইবার্স, আর ফার্স্ট হচ্ছে কি হাফ মনিটাইজেশনের জন্য লাগে 3000 ঘন্টা ওয়াচ টাইম, আর ফুল মনিটাইজেশনের জন্য লাগে 4000 ঘন্টা ওয়াচ টাইম। হাফ মনিটাইজেশন কেন বললাম, কারণ কি 3000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু তোমাদের কাছে সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস, সুপার স্টিকার, মেম্বারশিপ এইগুলো কিন্তু অন হয়ে যায়। তো তোমরা এখান থেকে ফ্যান ফান্ডিংয়ের মাধ্যমে কিন্তু $10 জমিয়ে ফেলতেই পারো, আর $10 জমে গেলে তারপরে তোমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো যাই হোক, তোমাদের সাথে আমি কিভাবে করেছি কি না করেছি সমস্ত কথা তোমাদের সাথে আমি অন্য ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা একটু অন্যরকম, তোমাদের জন্য, তোমাদের কাজের ভিডিও। তো এর মধ্যে আমি আর এত কথা বলছি না, অন্য ভিডিওতে তোমাদের সাথে আমি সবটা শেয়ার। তো ফার্স্টেই আসি কি, ইউটিউবে যে নামটা তোমরা দিচ্ছ, যে নামটা যে নামটা দিয়ে অ্যাকাউন্টটা তোমরা খুলছো, সেইটার দিকে আগে লক্ষ্য রাখতে হবে। ফার্স্টেই বলে রাখি, নামটা সবসময় চাইবে একটু ইউনিক নাম করতে, যাতে করে কি হয়, তোমার নামটা পরবর্তীকালে যখন তোমার চ্যানেলটা বড় হবে, তখন যাতে তোমাকে ওই নামে সবাই চেনে। যতটা পারবে জেনুইন নাম রাখার চেষ্টা করবে। অন্য কোনো ইউটিউবারদের মতন বা বড় কোনো ইউটিউবারদের নাম দেখে কিন্তু সেটাকে কপি পেস্ট করবে না, বা তাদের মতন কপি করবেও না। তার কারণ হচ্ছে, তোমরা যদি সেম নাম রাখো, কোনো বড় ইউটিউবারের নাম দিয়ে তোমরা হয়তো কোনো চ্যানেল খুলেছো, তোমরা হয়তো ভাবছো যে আমাকেও আমিও ওরকম হয়ে যাব, বা ওনার নাম সার্চ করলে হয়তো আমাকে পাবে, তো আমার ভিডিও সবাই দেখবে, আমি ভাইরাল হয়ে যাব, হয়তো এরকম ভাবছো। এটা কিন্তু একদম ভুল ধারণা। তার কারণ হচ্ছে কি, যখন কোনো মানুষ যখন তার নামটা সার্চ করবে না, তখন কিন্তু তার নামটাই আসবে আগে। সবার হচ্ছে তোমাদের চ্যানেলটাকে ফার্স্ট হচ্ছে কি কাস্টমাইজ করতে হবে, আর হচ্ছে কি তোমার চ্যানেলটা যেটা হয় সেটা কিন্তু করতে হবে না। আর এই কাজটা কখনোই করবে না, যে না হলে কিন্তু তোমাদের কাছে যারা সার্চ করবে বা তোমাদের চ্যানেলটা কিন্তু সবার কাছে পৌঁছাবে না, খুলবে না। চেষ্টা করবে, সবসময় চেষ্টা করবে নিজেদের নাম দিয়ে চ্যানেল খোলার। জন্য তোমরা গুগল ব্রাউজারে যেতে পারো, গুগল ব্রাউজার থেকে কিন্তু তোমরা চ্যানেল কাস্টমার, আর সুন্দর করে যেরকম চ্যানেলের একটা নাম দেবে, সেরকমভাবে একটা সুন্দর প্রোফাইল পিকচার আর একটা কভার ফটো কিন্তু দিয়ে রাখবে।
আর যেটা এর সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তোমরা কিন্তু মাঝে মধ্যে অনেকেই আমি দেখি কি নাম চেঞ্জ করে ফেলো, কোনো সময় প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলো। এটা কিন্তু করবে না, বারবার প্রোফাইল পিকচার চেঞ্জ বা নাম চেঞ্জ করবে না। তার কারণ হচ্ছে তোমাদেরকে হচ্ছে কি ওই নাম দেখে আর ওই প্রোফাইল পিকচার দেখেই কিন্তু তোমাদের পরিচয়টা থাকে, এইভাবেই পরিচয় কিন্তু বাড়ে। তো যখন কেউ দেখবে একই নাম বা হয়তো অন্য কোনো প্রোফাইল পিকচার এসে গেছে, তখন কিন্তু তোমার যে ভিউয়ার্সরা তারা কিন্তু তোমাকে চিনতে পারবে না। তোমার পরিচয় হচ্ছে তোমার নাম আর প্রোফাইল পিকচার। তো এটা বারবার চেঞ্জ করে ফেললে তোমার ভিউয়ার্সরা চিনতে না পারলে তোমার ভিডিও কিন্তু তারা কিন্তু খুলেও দেখবে না। ফার্স্টেই ভেবে চিনতে ভালো করে নাম প্রোফাইল পিকচার সেট করবে, সেটাই যেন কন্টিনিউ হয়। আর আমার তৃতীয় পয়েন্ট হচ্ছে, ভিডিও ছাড়ার সময় অবশ্যই করে থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ, এই চারটে জিনিসকে কিন্তু খুব ভালো করে মেনটেন করবে। আবারও বলছি, থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ, এই চারটে জিনিসকে খুব ভালো করে মেনটেন করলে তবেই কিন্তু তোমার ভিডিও সবার কাছে পৌঁছাবে। আর ভিডিও এডিট তো তোমরা যেরকম যা করো, যে যার যা টপিক থাকে তার উপর তো অবশ্যই করবে। আর যে টাইটেলটা দিচ্ছ না, সেই টাইটেলটাকে অনেকেই করে কপি করে ডেসক্রিপশন বক্সে লিখে দেয়, ব্যাস আর কিছু করে না। এটা কিন্তু করবে না। ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই ভিডিওটা সম্পর্কিত যা কিছু তথ্য তোমার কাছে আছে, তুমি জানাতে চাইছো, অনেক কিছু কিন্তু লিখতে হয়। যত বেশি লিখবে তত বেশি কিন্তু লোকের কাছে পৌঁছাবে। কিছু কিছু জিনিস হ্যাশট্যাগ দিয়ে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিখবে। তোমাদের অবশ্যই চ্যানেলের নামটা যেন সেখানে থাকে। ডেসক্রিপশন বক্সটা অনেকটা বড়, অনেকটা জায়গা থাকে, তোমরা কিন্তু অনেক কিছু লিখবে। যত বেশি লিখবে তত বেশি মানুষের কাছে কিন্তু পৌঁছাবে। আর যে টাইটেল থাকে, সেই টাইটেলে কিন্তু তোমার ভিডিও রিলেটেড কয়েকটা কথা সেটা লিখবে। টাইটেলে কিন্তু বেশি জায়গা থাকে না, খুব অল্প জায়গা থাকে। সেই অল্প জায়গার মধ্যে তোমাদের পুরো ভিডিওটা কি সম্পর্কিত সেই সম্পর্কিত তথ্য ওখানে লেখা থাকবে। আর টাইটেলে কখনোই কেউ হ্যাশট্যাগ ইউজ করবে না, যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। হ্যাশট্যাগ ইউজ করার জন্য তোমাদের কাছে ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সে ইউজ করবে। আর সুন্দর করে একটা থাম্বনেল দেবে। আর থাম্বনেলের মধ্যে প্রথম যে সম্পর্কিত ভিডিওটা, যেটা আমার আকর্ষণীয় তোমার ভিডিওর, সেই কথাগুলো কিন্তু থাম্বনেলে লিখতে পারো অবশ্যই। তারপর আসছে কি ট্যাগের জন্য তোমরা গুগল থেকে র্যাপিড ট্যাগ সার্চ করতে পারো, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। প্রচুর ট্যাগ থাকে তোমার ভিডিও রিলেটেড, অনেক কিছু ট্যাগ তোমরা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। তো সেই ট্যাগগুলোকে কিন্তু একবারে সবাই কপি করে পেস্ট করবে না, একটা একটা করে ধরে ধরে পেস্ট করবে, একটা একটা করে। আর ট্যাগের মধ্যে যেন কোনো হ্যাশট্যাগ বা কোনো কিছু না থাকে। আর এটা খেয়াল রাখবে, একই ট্যাগ যেন দুবার ব্যবহার না হয়। ভিডিও ছাড়ার সময় এগুলো যেরকম খেয়াল করবে, এই মেন চারটে জিনিস। এছাড়াও কিন্তু আরও অনেক কটা অপশান থাকে, লোকেশান থাকে, আর থাকে, সেগুলোকেও কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কোথা থেকে কোন জায়গা থেকে ভিডিওটা পোস্ট করছো সেটা কিন্তু অবশ্যই লোকেশানটা মেনশন করবে। তারপর আসছি কি, আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা বলে রাখি, এটা ফোর্থ পয়েন্ট বলতে পারো, এটাও একটা খুব বড় পয়েন্ট। আর তোমরা ফার্স্ট হচ্ছে কি ভিডিওটা আপলোড করবে না, ফার্স্ট ভিডিও এডিট করলে ইউটিউবে আপলোড করেই কিন্তু পাবলিক করে দেবে না, এই ভুলটা কিন্তু করবে না। ওটাকে আনলিস্ট করে কিছুক্ষণ রাখবে, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা রাখবে। তারপর হচ্ছে কি এটাকে পাবলিক করবে। ফার্স্টে ভিডিওটা আপলোড করে পাবলিক করে কিন্তু আপলোড করবে না। কারণ কি, এই সময়টা হচ্ছে কি ইউটিউব অ্যালগরিদম তো এই ভিডিওটাকে সার্চ করে তোমার ভিডিওর মধ্যে কোনো কিছু আছে কি না, যদি কোনো জিনিস খারাপ থাকে তো সেগুলোকে ওরা দেখিয়ে দেবে। তো তারপর তোমরা কি করবে, তখন তোমরা ভিডিওটাকে আপলোড করবে না, তোমাদের চ্যানেলের কোনো ক্ষতিও হবে না। আমি এটা বলতে চাইছি, যদি কোনো রেস্ট্রিকশন থাকে তাহলে কিন্তু ওখানেই দেখাবে, তোমরা তাহলে ভিডিওটা আপলোড করবে না, আবার নতুন করে ভিডিওটাকে এডিট করে তারপর আপলোড করবে। কারণ কি, একবার ভিডিও আপলোড করে ফেললে যদি ভিউ চলে আসে, তাহলে কিন্তু ভিডিওটাকে আবার ডিলিট করতে সেটা কিন্তু কষ্ট হবে বা মন খারাপ লাগবে। সেই জন্য বললাম, আগে কিছুক্ষণ আনলিস্ট করে রাখবে, তারপর সেটাকে পাবলিক করবে। আর হ্যাঁ, এর সাথেই বলে রাখি, ভিডিও ছাড়ার কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টা বিভিন্ন মানুষের, বিভিন্ন চ্যানেলের আলাদা আলাদা সময়। তোমরা সেটা ইউটিউব স্টুডিও থেকে গিয়ে অডিয়েন্সে গিয়ে দেখতে পারো যে কোন সময়টা তোমার যে অডিয়েন্সরা রয়েছে সেটা তারা কোন সময় বেশি করে তোমার ভিডিও দেখে সেই সময়টা কিন্তু চাইলে তোমার ভিউ আসার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি থাকে। তো এই জিনিসটা খেয়াল করে একটু ভিডিও আপলোড করবে। তোমরা আগে থেকে চাইলে ভিডিওটা আপলোড করে সব রেডি করে এসইও করে সব রেখে দিতে পারো, কিন্তু যে সময়টা তোমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট সময় তোমার চ্যানেলের জন্য, সেই সময়টাতে গিয়ে জাস্ট আনলিস্ট করা থাকবে, ওটাকে গিয়ে জাস্ট পাবলিক করে দেবে, তাহলেই হবে। আর সবার শেষে বলে রাখি, সবথেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, যেই ভুলটা ইউটিউবে ম্যাক্সিমাম মানুষ এই একই ভুল করে, যেই ভুলের কারণে মনিটাইজেশন পেতে তো অনেক দেরি হয়, অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়, অনেক সমস্যা হয়, সেটা অনেকেই জানে, অনেকে বন্ধ করে দিতে বাধ্য হয় চ্যানেল, আবার নতুন করে খুলতে হয়।
সেই ভুলটা হচ্ছে কি নিজের ভিডিও নিজে দেখা। এই ভুলটা তোমাদেরকে আমি হাত জোর করে বলছি, কেউ কখনো এই ভুলটা করবে না। এটা হচ্ছে ইউটিউবে একটা বিশাল বড় ভুল। এই ভুলটা করলে কিন্তু মনিটাইজেশন পাওয়ার আশা তো ছেড়েই দাও, চ্যানেলটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। নিজের চ্যানেল থেকে নিজের ভিডিও কখনোই বারবার খুলে খুলে দেখবে না। আর সেকেন্ড হচ্ছে কি নিজের প্রোফাইল থেকে মানে নিজের চ্যানেলটা যে আছে না সেটা কারোর সাথে কখনো লিঙ্ক শেয়ার করবে না। সেটা অন্য কেউ যদি লিঙ্ক শেয়ার করে তাও ঠিক আছে, তুমি কিন্তু তোমার নিজের লিঙ্ক কখনোই কারোর সাথে শেয়ার করবে না। আর হচ্ছে কি এক একজনের থাকে একটা আইডি থেকে, মানে একটা ফোনে হয়তো অনেকগুলো ইমেল আইডি খোলা আছে, অন্য অন্য নামে খোলা আছে, সেইগুলো থেকে সেই চ্যানেলগুলো থেকে গিয়ে মেন চ্যানেলের ভিডিও দেখছে, শর্টস দেখছে, লাইক করছে, কমেন্ট করছে। এই জিনিসটা কিন্তু করবে না। গুগলে হচ্ছে কি এই কয়েকটা নিয়ম আছে, এই নিয়মগুলোকে মেনে চলতে হবে। কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের কাছে কিন্তু এই সমস্ত কিন্তু নোটিফিকেশান যায়, তারা কিন্তু সব সময় তোমার চ্যানেলটাকে খেয়াল রাখছে, কে কী করছে, কোথা থেকে কে কী দেখছে। তো যখন দেখবে এই রকম জিনিসগুলো হচ্ছে, তোমার কিন্তু মনিটাইজেশন পেতে অনেকটা সময় লেগে যাবে, অনেক সমস্যার মধ্যেও কিন্তু পড়তে হবে। সো তোমাদেরকে বলে রাখবো, কখনোই এই ভুলটা করবে না। নিজের ভিডিও নিজে দেখবে না, আর নিজের চ্যানেল কারোর সাথে শেয়ার করবে না, লিঙ্ক শেয়ার করবে না। তো যাই হোক, চলো আজকে এই ছিল আমার ভিডিও। তোমাদেরকে হেল্প কতটা করতে পেরেছি জানি না, তবে যেটুকু আমি জানি তোমাদেরকে হেল্প করেছি। আর যার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু যতটা পারবো তোমাদেরকে হেল্প করে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। টাটা।